এই লোকটি গ্লাভস ছাড়াই মমিটির পরীক্ষা করছিল। ঠিক তখনই মমির ধারালো দাঁতের কারণে তার আঙুল কেটে যায় এবং তার আঙুল থেকে রক্ত ঝরতে শুরু করে। সে ঘাবড়ে গিয়ে দ্রুত ফার্স্ট এড বক্সের দিকে দৌড়ায়। সে বুঝতেই পারেনি যে তার রক্ত ইতিমধ্যেই মমির ওপর পড়ে গিয়েছিল, আর মমি যে রক্তের সংস্পর্শে এসে গিয়েছিল এবার নড়তে শুরু করলো। সে আঙুলে কোনোমতে পট্টি বাঁধলো আর মমিকে পাথরের স্ল্যাব থেকে আলাদা করার প্রস্তুতি নিল, কিন্তু সে দেখলো মমি পুরোপুরি স্ল্যাবের সাথে আটকে আছে। বাধ্য হয়ে সে কাছে রাখা একটি মেটাল রড তুলে দুজনের মধ্যে ফাঁক তৈরি করতে লাগলো। কিছুক্ষণ পর সে মমিকে স্ল্যাব থেকে আলাদা করতে সক্ষম হলো। সে সাবধানে মমিকে উঠিয়ে পাশের বেডে রেখে দিল। তারপর সে আবার ল্যাব টেবিলে ফিরে গেল এবং পাথরের স্ল্যাবের ওপর জমে থাকা ময়লা পরিষ্কার করতে লাগলো। কিন্তু যখনই সে তার কাজে ব্যস্ত হয়ে পড়লো, মমির চোয়ালটি নড়তে লাগলো। এই দৃশ্য দেখে তার শ্বাস আটকে গেল। মমি দেখতে অদ্ভুত লাগায় সে দ্রুত একটি চাদর টেনে মমিকে পুরো ঢেকে দিল। এরপর সে আবার নিজের কাজে মন দিল, কিন্তু হঠাৎ আরো কিছু ভয়ঙ্কর ঘটলো। মমি আবার হালকাভাবে নড়লো, কিন্তু এবার তার নজর মমির দিকে পড়লো না। কিছুক্ষণ পর তার বস এসে কাজের খোঁজ খবর নিতে লাগলো। ঠিক তখনই লোকটি স্ল্যাবের মধ্যে একটি গোপন অংশ খুঁজে পেল। স্ল্যাব সরানোর পর সেখানে একটি চাবির মতো খোলার জায়গা ছিল। বস সেটি খুলতে চাইছিল, কিন্তু লোকটি মানা করে দিল। তার অভিজ্ঞতা অনুযায়ী বুঝলো এটি সম্ভবত কোনো ফাঁদ হতে পারে। এরপর সে প্লায়ার দ্বারা একটা মেটাল পিস ধরলো আর সেটি হোলের মধ্যে ঢুকিয়ে চাপ দিল। সঙ্গে সঙ্গে স্ল্যাবের ভেতরের সিক্রেট চেম্বার খুলে গেল। ভেতরে একটি সোনালী কঙ্কালির মতো স্টাফ পড়েছিল। এটি দেখে সে চমকে গেল, কারণ এটি সেই গুপ্তধন ছিল যা তারা বহু বছর ধরে খুঁজছিল। তখনই পেছন থেকে এক জেনারেল বলল, এটি সেই লেজেন্ডারি গোল্ডেন স্টাফ, যার ব্যাপারে বলা হয় এটি নাকি মৃতদের আবার জীবিত করতে পারে। স্টাফের আসলত্ব নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই বস এবং তার টিম ল্যাব থেকে বেরিয়ে গেল। লোকটি স্টাফটিকে বক্সে রেখেছিল। এমন সময় সে দেখলো মমিটি কোথাও উধাও হয়ে গিয়েছে। সে একদম আতঙ্ক হয়ে পড়ল এবং অ্যালার্ম বাটনের দিকে দৌড় দিল, কিন্তু অ্যালার্ম দাবানোর সাথে সাথেই কিছু দূরে একটা লম্বা ছায়া দেখা দিল। এটি দেখে তার ভয় আরো বেড়ে গেল। সে সঙ্গে সঙ্গেই ব্যাগ থেকে গান বের করার চেষ্টা করলো, কিন্তু যখনই সে পিছন ফিরে তাকালো, ছায়া তাকে শক্তভাবে ধরে ফেলেছিল।